আমি আজকে আপনাদের গরুর মাংসের সাদা মাংসটা দেখাবো। আমি এখানে পেঁয়াজ ছেঁচে নিয়েছি আর কাঁচামরিচ ছেঁচে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিই। এখন একটু ধনের গুঁড়া 1.5 চামচ দিচ্ছি, জিরা দিচ্ছি 1 চামচের মতো, এই যে ভরে দিচ্ছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ। আদা রসুন আবার একসাথে মিশানো, যার কারণে এটা একসাথে দিয়ে দিলাম। লবণ দিচ্ছি পরিমাণ মতো, 2 চামচ লবণ দিলাম। এখানে আবার 1.5 কেজির উপরে মাংস আছে, প্রায় 2 কেজির মতোই, হাড্ডি মিলে 2 কেজির মতো মাংস আছে। আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলার গুঁড়া। এখন এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। একটু সাদা তেল দিচ্ছি, সরষের তেল না। এখন এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি চুলায় বসিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে দিব। আধা ঘন্টা পরে তারপরে এটাকে আমি দেখব। মাংসটা আমি এখন কষাচ্ছি, সাদা মাংস, গরুর দুধ দিয়ে গরুর মাংস রান্না করছি আজকে। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গরুর দুধ দিয়ে গরুর মাংস রান্না। একটু একটু কষিয়ে নেই। তারপর মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আবারও গরুর দুধ দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটা একটু সিদ্ধ হবে। ঢাকা দিয়ে রাখছি। দিচ্ছি তরকারিটা, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সব কিছুই দিয়েছি। সাদা মাংসটা সাদা হবে। এখন আমি এটাকে চুলাটা অফ করে দিচ্ছি। আপনাদের পছন্দ হলে লাইক দিন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।